হে হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঘরে বসে থাকতে থাকতে খুব বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। তো তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু জয়গা ভিউ পয়েন্ট। তো আমি মামার বাড়ি চলে গেছিলাম, তো সেখানে গিয়ে প্ল্যান হলো যে আমরা জয়গা যাব। আজ ওয়েদারটা যে এত মনোরম পাবো সত্যিই ভাবিনি। মেঘলা আকাশ, রোদ্দুরের ছিটে ফোটাও নেই, তার উপরে জঙ্গলে মোড়া এক সুন্দর রাস্তা। এই সবুজের পরিবেশ উপভোগ করতে করতেই চললাম গন্তব্যের দিকে। এই যে দেখো, আমার দুই বোন মাসি আর মামিকে নিয়ে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি জয়গা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো তোমরা তো জানো আমি নর্মালি ভ্লগ ভিডিও বানাই না, তো ব্লগ ভিডিও বানানোর সম্পর্কে কিন্তু আমার একদমই এক্সপিরিয়েন্স কম। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের কমেন্টসেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল, মানে আমি সত্যি ভাবতে পারিনি যে আজকে আমরা বেরোতে পারবো। মানে আমি বুঝি না, আমি যখনই পাহাড়ে যাই তখনই কেন বৃষ্টি পড়ে। আর পাহাড় আর বৃষ্টির কিন্তু এক অদ্ভুত কম্বিনেশন আছে, মানে যেন একটা ম্যাজিক্যাল ফিলিংস। যারা পাহাড়ে গিয়ে এই ফিলিংস উপলব্ধি করতে পেরেছে শুধু কিন্তু তারাই বুঝবে আমার এই কথাটা। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু পাশাখা যাওয়া যায়। পাশাখা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, মানে এখান থেকেই কিন্তু ভুটানটা শুরু হয়ে যাচ্ছে। পাশাখা হচ্ছে একদম লাস্ট বর্ডার, তারপর থেকে কিন্তু ভুটানটা শুরু হয়ে যায়। আর এই টার্নিং হচ্ছে মন ভালো করার টার্নিং, কারণ এই টার্নিং ঘুরলেই আমাদের শুরু হয়ে যায় জয়গা। আকাশে কিন্তু বড্ড মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ আকাশ একদম কালো হয়ে আছে। আকাশ যদি কালো না হয়ে থাকে, এই চা পাতা বাগানগুলো পেরিয়ে দূরেই কিন্তু দেখা যায় ভুটান পাহাড়। আমরা যে পাহাড়টা দেখতে পাবো সেটা কিন্তু ভুটান পাহাড়, খুবই অপূর্ব সুন্দর। আমরা কিন্তু জয়গা ঢুকে গেছি। আমরা প্রথমে যাব জয়গা ভিউ পয়েন্ট, এরপরে কিন্তু তোষা রিভার সাইড ক্যাফেতে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়িতে ফিরবো। আমি ভেবেছিলাম যে জয়গা ভিউ পয়েন্টে ওঠার আগে একটু ভিডিও করব, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে আমি ভিডিওই করতে পারছিলাম না, মানে বারবার এপাশ ওপাশ হয়ে যাচ্ছিল। তো ভিডিওটা একদম বাজে হচ্ছিল জন্য কিন্তু আমি ভিডিওটা অ্যাড করিনি। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি জয়গা ভিউ পয়েন্ট। সত্যি ভাবতে পারিনি যে আজকে জয়গা ভিউ পয়েন্টে আসবো, কারণ আসার আগে এতটাই বৃষ্টি পড়ছিল যে ভাবতেই পারিনি আজকে আমরা এখানে আসবো আর এরকম ভিউ দেখতে পাবো। বাড়ি থেকে বেরোনোর আগে তো জানতামই না যে আজকে বুদ্ধ পূর্ণিমা, তো এখানে এসে জানতে পারলাম যে আজকে বুদ্ধ পূর্ণিমা। আর বুদ্ধ পূর্ণিমায় যে এখানে এতটা ভিড় হয় আর এত মানুষের সমাগম হয় সেটা জানা ছিল না। তো একটা ভালো দিনের সাক্ষী হলাম আমরা সকলে মিলে। আমরা এখন পাহাড় চড়ে ওই উপরটাতে উঠবো। বাবা, এখানে একটা ভুল করলে জীবনে ভুল হয়ে যাবে। চলে আসো আসো, মামি পিছনে পড়ে গেছে আর ওখানে তো পুরো মারপিট লেগে গেছে একটু আগে যা হলো। চল कैसा लगा? হ্যাঁ, পাহাড় চড়তে এসে আবার ভয়। রক ক্লাইম্বিং, ওফ, এখান থেকে যা ভিউটা লাগছে রে ভাই। ফার্স্ট টাইম একটা পাহাড় চড়ে উঠে গেলাম। দিব দেখো পিছনটা, ও কে মাসি, খুব কষ্ট হচ্ছে। চলেই এসছি প্রায় আমাদের গন্তব্যে। ওই উপরটায় উঠে গেলেই, শোনো না, এখানে মোমো টোমো খেয়ে নিতে পারো। গাড়ি আমাদের ওই নিচ দিয়ে আবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমাদের গন্তব্যে চলে এসেছি। ওই দেখো দেখো তুমি, গাড়িগুলো ওখানে দাঁড় করায়, দেখেছো? ওই রাস্তাটা দিয়ে সে এখানে দাঁড় করাচ্ছে। লোকটা চেনেই না,
ওই দেখো ওখানেও করেছে, অনেকে যায় ওখানে, আরও আগে এলে ওই উপরটাতেও যাওয়া যেত। হ্যাঁ এই যে এটাই হচ্ছে মেন জয়গা ভিউ পয়েন্ট। আই লাভ জয়গা। হ্যাঁ আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য প্রচণ্ড ভিড় এখানে, নর্মালি তো এত হয় না। এই হলো বুদ্ধা। আজকে অনেকে এখানে পুজো দিয়েছে, অনেক লিমকা দিয়েছে ঠাকুরকে, লিমকা স্প্রাইট দিয়ে বুদ্ধা লিমকা স্প্রাইট। মোমো খাওয়ার জন্য এই কাঠের ব্রিজটা পার করে আমাদের নিচে যেতে হবে। দেখো অনেকটাই নিচে। বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন তোরসা রিভার সাইড ক্যাফেতে চলে এসেছি। আমরা এখানে খাওয়া দাওয়া করবো আজকে। দেখো দোলনাও আছে, দেখো কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা এই ক্যাফেটা। এর আগেও এসেছিলাম, আমার একটা ব্লগে ছিল। তো আজকে এত মেঘ, এদিকে তো বৃষ্টি হয়েছে একটু আগে, মানে পাহাড়টা ভালো করে দেখাও যাচ্ছে না। এখন আমরা একটু খাবার টাবার অর্ডার করে আমরা ওখানে গিয়ে ফটো তুলব। কি অপূর্ব ভিউ, কি সুন্দর জলের আওয়াজ শোনা যাচ্ছে বল। কিন্তু যদি মেঘ না থাকতো পাহাড়টা কিন্তু ব্যাপক বোঝা যেত, কি বলিস? তোর কি মনে হয় রাই, ওয়েদারটা ভালো থাকলে ভালো হতো বল? যদি একটু রোদ উঠতো তাহলে আরো বেটার লাগতো। এই হচ্ছে আমাদের চিল। এই চিলে কি করতে ইচ্ছে করছে? জলে নামতে ইচ্ছে করছে? আমার তো একদমই নামতে ইচ্ছে করছে না। আমারও না, জলে ভেসে চলে যাবে। না না ভেসে যাবি না, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। হ্যাঁ এই হচ্ছে আমাদের তোরসা রিভার সাইড ক্যাফে। আমাদের ফটো তুলতে তুলতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। এমনিতেও আমরা লেট করেই ক্যাফেতে পৌঁছেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে রাত 9টায় কিন্তু আমরা বাড়িতে পৌঁছেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।